আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি রিক্তা ইসলাম। ডিয়েগো ম্যারাডোনা কিংবদন্তি বললেও যাকে কম বলা হবে। শুধু প্রতিপক্ষই নয়, পুরো ফুটবল বিশ্বকেই যিনি নাচিয়েছেন দুপায়ের ছন্দে। ৬০ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই ফুটবল জাদুকর। বিস্ময়কর প্রতিভা, দুনিয়া কাঁপানো সাফল্য যেমন ছিল, সেই সাথে তাকে নিয়েছিল নানা বিতর্ক। মাঠে কিংবা মাঠের বাইরে সবখানেই তিনি ছিল আলোচনায়। আজ জানাবো ম্যারাডোনার জীবনের নানা দিক সম্পর্কে। তার আগে এক নজরে জেনে নেব তার সম্পর্কে কিছু তথ্য। নাম দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। জন্ম ৩০ অক্টোবর ১৯৬০। জন্মস্থান লানুস, আর্জেন্টিনা। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার। পেশাদার ফুটবলে অভিষেক ২০ অক্টোবর ১৯৭৬। আন্তর্জাতিক অভিষেক ১৯৭৭ সালে হাঙ্গেরির বিপক্ষে। আন্তর্জাতিক পরিসংখ্যান ৯১ ম্যাচে ৩৪ গোল। ক্লাব পরিসংখ্যান ৪৯১ ম্যাচে ২৫৯ গোল। অর্জন: ফিফা যুব চ্যাম্পিয়নশিপ ১৯৭৯, ফিফা বিশ্বকাপ ১৯৮৬ ও আর্তেমিও ফ্রান্সি ট্রফি ১৯৯৩ জয়। এছাড়া ক্লাব পর্যায়ে নাপোলির হয়ে ৫টি, বার্সেলোনার হয়ে ৩টি ও বোকা জুনিয়র্সের হয়ে ১টি শিরোপা জয়। ব্যক্তিগত অর্জনের তালিকায় আছে বিশ্বকাপের গোল্ডেন বল, পেলের সাথে যৌথভাবে শতাব্দী সেরা ফুটবলার সহ অনেক পুরস্কার। মৃত্যু ২৫ নভেম্বর ২০২০। গত ৪ দশকে বিশ্বব্যাপী ফুটবল উন্মাদনার কেন্দ্রবিন্দুতেই ছিলেন ডিয়েগো ম্যারাডোনা। এমনকি অবসরের পরও তাকে নিয়ে আলোচনায় কমতি ছিল না। মাঠে যখন বল নিয়ে দৌড়াতেন, মনে হতো আঠা দিয়ে পায়ের সাথে লাগিয়ে রাখা হয়েছে বল। আর দর্শকরাও তখন নিষ্পলক চেয়ে থাকত ছোট গড়নের ওই মানুষটির দিকে। ড্রিবলিং, পাসিং, প্লেসিং কিংবা প্রতিপক্ষকে বোকা বানিয়ে বল নিয়ে বেরিয়ে যাওয়া, যারা দেখেছে শুধু তারাই বলতে পারবে ম্যারাডোনা কেন সেরা ছিলেন। এতটা দর্শক উন্মাদনা আর কোনো ক্রীড়াবিদকে নিয়ে দেখা যায়নি বিশ্ব ইতিহাসে। আর্জেন্টিনার বুয়েন্স আইরেস প্রদেশের লানুস শহরের এক দরিদ্র পরিবারে জন্ম ম্যারাডোনার। ৪ কন্যা সন্তানের পর মায়ের কোল জুড়ে আসেন তিনি। জন্ম লানুসে হলেও ম্যারাডোনা বেড়ে উঠেছেন ভিয়া ফিয়েরোতো নামের একটি ছোট্ট শহরে। মাত্র ৮ বছর বয়সে বাড়ির কাছে এক ক্লাবের মাঠে খেলতে গিয়ে একটি প্রতিভা অনুসন্ধানী দলের নজরে আসেন ম্যারাডোনা। জায়গা হয় রাজধানী শহর বুয়েন্স আইরেসের ক্লাব আর্জেন্টিনাস জুনিয়র্সে। সে সময় মূলত আর্জেন্টিনার মূলধারার ফুটবল অঙ্গনের নজর পড়ে তার উপর। ১৯৭৬ সালে ১৬তম জন্মদিনের ১০ দিন আগে পেশাদার ফুটবলে অভিষেক তার। প্রথম ম্যাচেই তার একটি স্কিল দেখে দর্শকরা বুঝে নেয় এই ছেলেটা ফুটবল মাঠে রাজত্ব করতে এসেছে। এরপর থেকে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে শুরু হয় ম্যারাডোনার রাজত্ব। ১৯৭৮ সালে বিশ্বকাপের স্বাগতিক দেশ ছিল আর্জেন্টিনা। ঘরোয়া ফুটবলে এতটাই দাপট দেখিয়েছেন যে দেশ জুড়ে দাবি উঠল ম্যারাডোনাকে বিশ্বকাপের দলে নেয়ার। কোচ লুইস মেনোত্তির যুক্তি ছিল ১৭ বছরের একটি কিশোরকে বিশ্বকাপে নামানো হলে তার ক্যারিয়ারটাই শেষ হয়ে যেতে পারে। কোচের সেই জেদটাই হয়তো শেষ পর্যন্ত ১৯৮২ সালের বিশ্বকাপে পরিণত হয়ে খেলতে নামেন আকাশি সাদা জার্সি গায়ে। তার আগেই অবশ্য ওই সময়ের রেকর্ড ৫ মিলিয়ন বা ৫০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে তাকে দলে ফেরায় স্পেনের এফসি বার্সেলোনা। স্পেনে অনুষ্ঠিত ওই বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। ২ মৌসুম পর ম্যারাডোনা যোগ দেন ইতালির নেপলস শহরের ক্লাব নাপোলিতে। ম্যারাডোনা যাওয়ার পর ক্লাবটি যেন গা ঝাড়া দিয়ে ওঠে। ১৯৮৪ সালের ৫ই জুলাই ম্যারাডোনাকে বরণ করতে উপস্থিত ছিলেন ৭৫,০০০ সমর্থক। সে সময় ইতালিতে সমৃদ্ধ উত্তরাঞ্চল ও দারিদ্র্যপীড়িত দক্ষিণাঞ্চলের মধ্যে ছিল প্রচণ্ড বিভেদ। দারিদ্রতার মাঝে শৈশব কাটানো ম্যারাডোনাও হয়তো অনুন্নত নেপলস শহরে খুঁজে পান নিজের ঠিকানা। শুধু ফুটবল নয়, পুরো শহরটিকেই তিনি আপন করে নিয়েছিলেন। ম্যারাডোনার খেলা পুরো সময়টাতে ইতালির ফুটবলে প্রচণ্ড দাপট ছিল নাপোলির।
মধ্যম সারির একটি ক্লাব ম্যারাডোনার ছোঁয়ায় হয়ে ওঠে বিশ্বসেরা। পরবর্তীতে নাপোলি তাদের টিম থেকে ম্যারাডোনার সম্মানে 10 নম্বর জার্সিটিকে চিরদিনের জন্য অবসরে পাঠিয়েছে। এখনও নেপলসের রাস্তায় ম্যারাডোনার মুরাল দেখা যায় এখানে সেখানে। এরই মধ্যেই অবশ্য আর্জেন্টিনার হয়েও কাজের কাজটি করে ফেলেছিলেন ফুটবল জাদুকর। মেক্সিকোয় অনুষ্ঠিত সে আসরের ফাইনালে পশ্চিম জার্মানিকে পরাস্ত করে ম্যারাডোনার দল। তবে আসরের সবচেয়ে আলোচিত ছিল কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি। ফকল্যান্ড যুদ্ধের ঘা তখনও শুকায়নি আর্জেন্টাইনদের মন থেকে। ম্যাচের আগের দিন সতীর্থদের ডেকে ম্যারাডোনা বললেন, আমাদের অর্থ নেই, অস্ত্রশস্ত্র নেই, আছে দারিদ্রতা আর ফুটবল। এটাই আমাদের প্রতিশোধ নেয়ার হাতিয়ার হতে পারে। কিন্তু এর বদলে আরও উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েন তিনি। খেললেও ছিলেন আসলে নিজের ছায়া হয়ে। আগের ম্যারাডোনাকে আর ফিরে পাওয়া যায়নি মাদকের ছোবলের কারণে। শেষ পর্যন্ত বিদায় বলে দেন ফুটবল ক্যারিয়ারকে। ফুটবল ছাড়ার পর কোচিংয়ে যুক্ত হন ম্যারাডোনা। 2008 সালে কোচ হন আর্জেন্টিনা জাতীয় দলের। 2010 বিশ্বকাপে খাদের কিনারে চলে গিয়েও শেষ পর্যন্ত বিশ্বকাপে জায়গা করে নেয় তার শিষ্যরা। যদিও কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে বিদায় নেয় লিওনেল মেসির দল। খেলোয়াড় হিসেবে যতটা সফল ছিলেন, কোচিংয়ে এসে অবশ্য সেই সাফল্যের ছাপটা ফেলতে পারেনি। খামখেয়ালি স্বভাব, জেদ, উচ্ছৃঙ্খল জীবনযাপনও তার গতিপথকে অনেক সময় ব্যাহত করেছে। সেটি যেমন খেলোয়াড়ি জীবনে, তেমনি খেলার পরেও আইনি ঝামেলাও পোহাতে হয়েছে অনেকবার। এর বাইরেও ম্যারাডোনার অন্য পরিচয় আছে। তিনি ছিলেন মুক্তিকামী নিপীড়িত মানুষের বন্ধু। সত্য উচ্চারণে ছিলেন সাহসী। বিশেষ করে ফিলিস্তিনিদের জন্য তার অবস্থান ছিল খুবই স্পষ্ট। অনেক বিষয়ের মতো রাজনীতি নিয়ে প্রচণ্ড সচেতন ছিলেন ম্যারাডোনা। ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি তার ভালোবাসা ছিল মনে রাখার মতো। নিজেকে মনে করতেন ফিলিস্তিনের নিপীড়িত জনতার একজন। 2018 সালের জুলাইয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে জড়িয়ে ধরে ম্যারাডোনা বলেছিলেন, হৃদয় থেকে আমি একজন ফিলিস্তিনি। রাশিয়ার মস্কোয় ওই বৈঠকে ম্যারাডোনা মুক্তিকামী ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ব্যক্ত করে বলেছিলেন, প্রেসিডেন্ট আব্বাসের একটি দেশ রয়েছে, সেই দেশটিরও আছে অধিকার। এই মানুষটি ফিলিস্তিনের শান্তি চায়। ম্যারাডোনা আশা করতেন ফিলিস্তিন একদিন বিশ্ব সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে। বৈঠকের পর নিজের ইনস্টাগ্রাম পেজে মাহমুদ আব্বাসকে আলিঙ্গনের ছবিও শেয়ার করেন ম্যারাডোনা। ম্যারাডোনার মৃত্যুর খবরে ফিলিস্তিনি সাংবাদিক রামজি বারুদ বলেন, ম্যারাডোনাকে শুধু ভালোই বাসা যায়, তার সম্পর্কে নেতিবাচক কিছুই বলা যায় না। সে সময় মুক্তিকামী জনতার পক্ষে ছিলেন এই ফুটবলার। যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী নীতির সমালোচক ম্যারাডোনার সমর্থন ছিল ল্যাটিন আমেরিকার বামপন্থী আন্দোলনের প্রতি। কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রো ছিলেন তার খুব ঘনিষ্ঠ বন্ধু। ভেনেজুয়েলার সাবেক নেতা হুগো চ্যাভেজের সাথেও মতাদর্শিক সম্পর্ক ছিল তার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডের সমালোচক ছিলেন ম্যারাডোনা। এজন্য 2017 সালে তাকে যুক্তরাষ্ট্রের ভিসা দেয়নি ট্রাম্প প্রশাসন। ভিসা আবেদনের সাক্ষাৎকারে ম্যারাডোনার কাছে প্রশ্ন করা হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তোমার কি ধারণা? জবাবে ম্যারাডোনা বলেছিলেন, ট্রাম্পকে তিনি একজন চিরলিটা অর্থাৎ পুতুল মনে করেন। এর আগে রাশিয়ান টিভি চ্যানেল আরটির এক অনুষ্ঠানে ম্যারাডোনা বলেছিলেন, ট্রাম্প তার কাছে একটা কৌতুকের মতো। যখনই তিনি টেলিভিশনে ট্রাম্পকে দেখেন, চ্যানেল বদল করে ফেলেন। ভক্তরা বলেন, ম্যারাডোনার ছিল সব ক্ষেত্রে স্টাইল। তার উদ্ধতই ছিল তার সৌন্দর্য। বল নিয়ে দৌড়ানোর মাঝেও যেটি চোখে পড়ত, কিংবা কোচ হিসেবে ডাক আউটে দাঁড়ালেও। মাঠের বাইরে রাজনীতি নিয়েও সাহসী কথা বলতে তিনি ছিলেন অনন্য। সবকিছুরই সমাপ্তি রেখা টেনে দিল মৃত্যু। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ভিডিওস। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।